আচ্ছা, ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে এখন আমরা চলে যাব আমাদের 3 নম্বর ক্লাসে, যেখানে আমরা দেখাবো যে ফেসবুকে অ্যাড রান করতে মূলত কি কি লাগে। আমরা যে একটা ক্যাম্পেইন রান করব, সেই ক্যাম্পেইন রান করতে আমাদের কি কি লাগবে সেগুলো আমার আছে কিনা সেটা দেখি চলেন। প্রথমেই লাগবে হচ্ছে একটা ফেসবুক প্রোফাইল, সেটা কিন্তু আমাদের আছে। এবং ফেসবুক পেজ, 2 নম্বর ফেসবুক পেজ যেটা আমরা গত ক্লাসে তৈরি করলাম। এখন লাগবে হচ্ছে বিজনেস ম্যানেজার, ঠিক আছে, বিজনেস ম্যানেজার। তারপরে লাগবে হচ্ছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাডস ম্যানেজার, ঠিক আছে। কিভাবে ফেসবুক বিজনেস ম্যানেজার আপনি তৈরি করবেন সেটা আমি আজকে দেখাচ্ছি, এবং সেখান থেকে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন এবং তার থেকে কিভাবে অ্যাডস ম্যানেজার তৈরি করবেন সেগুলো আমি দেখাচ্ছি। আজকে মূলত হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস, ঠিক আছে। তো আমি আশা করবো যে অবশ্যই আমার পেজটাকে যদি, আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, এবং লাইক কমেন্টস তো অবশ্যই করতে হবে, কারণ হচ্ছে আমি খুব কষ্ট করেই এই ক্লাসগুলো তৈরি করতেছি আপনাদের জন্য ফ্রিলি। ঠিক আছে, তো চলেন চলে যাই। আমাদের মূলত একটা পেজ আছে, চলেন আমরা আসলে মূলত পেজে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রোফাইল, প্রোফাইলের পরে হচ্ছে আমি প্রোফাইল থেকে কোথায় যাব দেখেন। এখন কিন্তু আমাদের হচ্ছে কি কি তৈরি করব আমরা, বিজনেস ম্যানেজার তৈরি করব, ঠিক আছে। বিজনেস ম্যানেজার কিভাবে তৈরি করব সেটা দেখি চলেন। ঠিক আছে, আমি হচ্ছে চলে গেলাম, আমি একটু প্রথম থেকেই দেখাই। আমি প্রথম থেকে যদি দেখাই সেটা হচ্ছে আমাকে সরাসরি চলে যেতে হবে আমার হচ্ছে প্রোফাইলে, ঠিক আছে। আমি এই যে প্রোফাইলে আসলাম, প্রোফাইলে আসার পরে যেটা করতে হবে সি মোর ক্লিক করবেন, ঠিক আছে। সি মোরে ক্লিক করার পরে দেখেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, এখানে ম্যাটা বিজনেস সুইট আছে, ঠিক আছে। ম্যাটা বিজনেস সুইট আপনি ক্লিক করবেন। ম্যাটা বিজনেস সুইটে ক্লিক করার পরে দেখেন আমারই হচ্ছে টোটাল হচ্ছে একটা বিজনেস, বিজনেস ফেসবুক.com, ঠিক আছে। আপনার বিজনেস ম্যানেজার কিন্তু আমি চলে আসছে, ঠিক আছে। বিজনেস ম্যানেজারটা কিন্তু একটা হচ্ছে র্যাক টাইপের, এখানে সবকিছু, অথবা আপনি যেমন বই খাতা একটা টেবিলের তাকে তাকে সাজায় রাখেন ওই টাইপের, দেখেন সবকিছু এখানে আছে, আপনি যা যা দরকার, ঠিক আছে, একটা বিজ্ঞাপন পারফেক্টলি রান করার জন্য যা যা দরকার, বা আপনার এখানে ডিটেলস যাবতীয় যে ইনফরমেশনগুলো সব কিছু এখান থেকে কিন্তু একটার পর একটা আছে। দেখেন আপনি হচ্ছে আপনি প্রত্যেকটাতে আলাদা আলাদা করে বিষয় এখানে পাবেন, ঠিক আছে। আমি যদি একটু দেখাই বিজনেস ম্যানেজারটা কিভাবে দেখে, আমি যদি একটু দেখাই তাহলে চলেন দেখি। এখানে দেখেন, এখানে হচ্ছে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করা আছে, ঠিক আছে। এইখানে যদি আমি অল টুলসে ক্লিক করি, অল টুলসে ক্লিক করার পর দেখেন প্রত্যেকটা বিষয় এখানে আলাদা। অ্যাডস ম্যানেজার আছে, অ্যাডস রিপোর্টিং আছে, অডিয়েন্স আছে, ইভেন্ট ম্যানেজার আছে, বিলিং অ্যান্ড পেমেন্টস আছে, ই কমার্স, মানে এভরিথিং, একটা বিজ্ঞাপন রান করার জন্য যা যা দরকার সব কিছু কিন্তু এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এভরিথিং আছে, দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে আপনি অ্যানালাইসিস করতে চান, সেলস প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কেমন হচ্ছে, মনিটাইজেশন হচ্ছে কিনা, ম্যানেজ হচ্ছে কিনা, মানে এভরিথিং, ম্যানেজিং সিস্টেমটা, অ্যাডভার্টাইজ সিস্টেমটা, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আছে, ঠিক আছে। আমি যেটা করবো সেটা হচ্ছে যে অ্যাডস ম্যানেজার আমি যাব না, আমি যাব হচ্ছে আমি কোন মানে কোন অ্যাকাউন্টে মূলত হচ্ছে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করতে চাই, এবং হচ্ছে তার আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট ওপেন করতে চাই, ঠিক আছে। আমি দিয়ে দিলাম হচ্ছে আমার এই আইডিতে, এই প্রোফাইলে আমি মূলত একটা অ্যাডস ম্যানেজার বা হচ্ছে আমি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো তার মাধ্যমে, ঠিক আছে। চলেন এখানে চলে গেলাম হচ্ছে আমি ক্লিক করলাম এটাতে, আমার এই আইডিতে ক্লিক করলাম, এই আইডিতে ক্লিক করার পর দেখেন এখানে একটা সেটিংস আইকন কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই সেটিংস আইকনে আপনি ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর দেখেন আপনার হচ্ছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এরকম একটা, এইটা হচ্ছে আপনার হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে। এইটা হচ্ছে বিজনেস প্রোফাইল, ঠিক আছে। বিজনেস প্রোফাইল দেখেন এইখানে কিন্তু আপনি দেখতে পারতেছেন যে এইটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে। বিজনেস ম্যানেজার, এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজার আন্ডারে কি কি আছে দেখেন, এখানে এভরিথিং আছে। বিজনেস ইনফরমেশন, বিজনেস ইনফরমেশন যদি চান আপনি পিপলসে আছে, এখানে এভরিথিং, আপনি এখানে পিপল ইনভাইট করতে পারবেন, পার্টনার্সকে ইনভাইট করতে পারবেন, ঠিক আছে। সিস্টেম ইউজারকে অ্যাড করতে পারবেন, অ্যাকাউন্টসের মধ্যে যাবতীয় পেজ, কোন কোন পেজ এখানে আছে, কোন পেজ এই মুহূর্তে নাই, সেই পেজ এইখানে যদি কোন পেজ আপনি অ্যাড করে থাকতেন তাহলে এই পেজ কিন্তু এখানে শো করতো, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্ট এখানে আছে, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্ট আপনি নতুন করে অ্যাড করতে পারবেন, বিজনেস অ্যাসেট আছে, এভরিথিং আছে কিন্তু। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, ডাটা সোর্স আছে, এভরিথিং কিন্তু এখানে সাজানো আছে সবকিছু। জাস্ট আপনার যেটা দরকার সেটা আপনি এখান থেকে ডোমেইন ভেরিফিকেশন করতে পারবেন, আপনি দেখেন এখানে আছে ইন্টারগ্রেশন করতে পারবেন, বিলিং অ্যান্ড পেমেন্ট দেখতে পারবেন, মেটা ভেরিফাইড আছে কিনা সেটা দেখতে পারবেন, এভরিথিং, মানে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে এভরিথিং আছে। এইবার আমি যেটা করবো সেটা হচ্ছে যে কিভাবে আপনি
বিজনেস ম্যানেজার কিভাবে অ্যাড মানে ওপেন করবেন সেটা কিন্তু আপনি পেয়ে গেলেন, আপনার অলরেডি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হয়ে গেছে। এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আপনি এখন কি করবেন, এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আপনি হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন। ঠিক আছে, এই অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন এই বিজনেস ম্যানেজার থেকে সেটা চলেন দেখি। আমি চলে আসছি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। এইবার আমরা চলে যাব হচ্ছে দেখেন আমার দরকার কি অ্যাড অ্যাকাউন্ট। এই হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট। আমি কিন্তু এই অ্যাকাউন্টসের আন্ডারে আসার পরে আমি এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন এইরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, এইখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এই নো অ্যাড অ্যাকাউন্ট অ্যাডেড, মানে এখানে কোনো ধরনের অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড করা নেই। সুতরাং আপনি এখানে ইচ্ছা করলে এইখানেও ক্লিক করতে পারেন, এইখানেও ক্লিক করতে পারেন, যে কোনো এক জায়গায় ক্লিক করলে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, আমি চলেন এখানে ক্লিক করলাম অ্যাড অ্যাকাউন্ট। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে। আসার পর এখানে কি লেখা আছে, এখানে মূলত আছে হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এইখানে হচ্ছে আমার একটু প্রবলেম দেখাচ্ছে। আমার হচ্ছে প্রিভিয়াস যে অ্যাড অ্যাকাউন্ট আছে এটা আমি রিমুভ করে নিই। চলেন আমি হচ্ছে একটু পিছনে যাই, এখান থেকে আমি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাই এটা। চলো, চলে আসলাম অ্যাড অ্যাকাউন্টে। ঠিক আছে, আমি ক্লিক করলাম এখানে। এইখানে দেখেন এইখানে কিন্তু আসছে। ঠিক আছে, আমি এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। অ্যাড অ্যাকাউন্টে আমি নেম দিয়ে দিব। ঠিক আছে, নাজিম 4 দিয়ে দিই, আমার নামে দিয়ে দিই। মূলত আমি হচ্ছে নাজিম 3। ঠিক আছে, জিএমটি অবশ্যই ঢাকা দিতে হবে, কারণ আমাদের 6+ আছে। আমি অবশ্যই একটু চার্জ যদি দেই, ঢাকা আমি হচ্ছে দিয়ে দিলাম। টাইম জোনটা অবশ্যই চেঞ্জ করলাম। এবার কারেন্সি অবশ্যই ডলার থাকবে। ঠিক আছে, এটা কারেন্সি ডলার থাকলো। ওকে, নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার দিস অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর মাই বিজনেস। অবশ্যই আমার বিজনেস অবশ্যই ম্যাক্সিমাম দেবেন। আলাদা অন্য কারো যদি আপনি ক্লায়েন্টের করে থাকেন তাহলে এখানে ক্লায়েন্ট ক্লিক করবেন। যেহেতু আমার নিজের বিজনেস, ক্লায়েন্ট ক্লিক করলে কিন্তু আরো বেশ কিছু অপশন চলে আসবে। সুতরাং আমি মাই বিজনেসে ক্লিক করলাম, চলে গেলাম। এইখানে দেখেন আপনার কোন মানে পেজ এইখান থেকে কন্ট্রোল হবে সেটা কিন্তু এখানে আছে। অ্যাড অ্যাকাউন্ট ডিটেলস, এখানে অর্গানিক ফুডস লাইভ পোর্টফোলিও, মানে হচ্ছে আপনার এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা থাকবে। কোন বিজনেস ম্যানেজারের আন্ডারে? অর্গানিক ফুড লাইফ বিজনেস পেজ। সেই পেজের আন্ডারে কিন্তু আমি হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করবো। সুতরাং আমার নাজিম 3 অ্যাকাউন্টটা তৈরি হবে হচ্ছে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে। ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, আমি এগ্রি দিয়ে দিলাম, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। ওকে, ইউ মাস্ট এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। আমি এগ্রি দিয়ে দিচ্ছি, এখান থেকে একটু সময় নেবে। ওকে, ডান। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। ওকে, আপনি যদি এখানে এখন ডান ক্লিক করবেন অবশ্যই আপনার মূলত অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এই যে হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। ওকে, এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট এবং হচ্ছে এটা হচ্ছে আপনার আইডি নাম্বার। ওকে, এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট এবং এটা হচ্ছে আইডি নাম্বার। ওকে, এখন যেটা করতে হবে যে এই অ্যাড অ্যাকাউন্টে আপনি যদি এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে বিজ্ঞাপন রান করতে হয়, তাহলে কিন্তু আপনাকে এই অ্যাকাউন্টের আন্ডারে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। ঠিক আছে, আপনি এইখানে একটা রিফ্রেশ ক্লিক করেন। এইখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি কিভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন সেটা দেখে চলেন। এখানে কিন্তু দেখেন এখানে নাজিব ফুল কন্ট্রোল দেওয়া আছে। ওকে, এইখানে আপনি পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনি মূলত এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি হচ্ছে ওকে, এডিট বিলিং হাব। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার হচ্ছে মানে অ্যাডস ম্যানেজারের পেমেন্ট অপশন আছে। দেখেন আপনি এখানে হচ্ছে কারেন্ট ব্যালেন্স কিন্তু জিরো আছে। ওকে, আপনি এখানে টাকা কিভাবে অ্যাড করবেন বা মানে এখান থেকে কতটা খরচ হবে ডিটেলস এখানে পাবেন। আপনি এখান থেকে যদি আপনার কোনো ধরনের ট্রানজাকশন হয় সেখানে এখান থেকে ট্রানজাকশনের ইনভয়েস পাবেন। ঠিক আছে, ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, পেমেন্ট মেথডটা আমি এই মুহূর্তে অ্যাড করে দিই। চলেন তাই অ্যাড এ পেমেন্ট মেথড এইখানেও ক্লিক করতে পারেন। আপনি এখানে পেমেন্ট মেথড এইখানে আমি ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা আপনি আমেরিকান এক্সপ্রেস যাই চালান সেটার ডিটেলস কিন্তু এখানে আপনাকে চাইবে। ঠিক আছে, কারেন্সি ইউএস ডলার, সেট টাইম, ঢাকা, জিএফটি দেওয়া আছে, সিট লোকেশন অ্যান্ড কারেন্সি পেমেন্ট ইনফরমেশন। ঠিক আছে, এইখানে দেখেন আই হ্যাভ এ ক্রেডিট কার্ড ক্লেম। এখানে যদি আপনি ক্লিক করেন, আপনি যদি এখানে
ক্লিক করেন নেক্সটে, তাহলে আপনার এই কার্ডের ডিটেলস চাইবে কিন্তু, ঠিক আছে। অবশ্যই কিন্তু আপনি হচ্ছে এইখানে আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে আপনি এখানে বিন নাম্বারটা অ্যাড করে নেবেন। বিন নাম্বারটা যদি আপনি অ্যাড না করেন তাহলে কিন্তু আপনার এক্সট্রা 15% ফেসবুককে চার্জ দিতে হবে। সুতরাং আমি রিকমেন্ড করবো যে বিন কীভাবে অ্যাড করবেন সেটা আমার প্রিভিয়াস একটা ভিডিও আছে, আপনি অবশ্যই সার্চ করে দেখে আসতে পারবেন যে আপনি বিন নাম্বার কীভাবে বানাবেন এবং কীভাবে এটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। চলে গেলাম হচ্ছে নেক্সট অপশনে। কোথায় গেলাম? নেক্সট অপশনে যাওয়ার পরে আপনার এখানে কার্ডের নাম আছে, আপনার কার্ডের ডিটেলস আছে, এখানে ডেট আছে, সিভিভি নাম্বার আছে। এখানে দেওয়ার পরে আপনি হচ্ছে সেভ দিয়ে দিলে আপনার কার্ড কিন্তু হয়ে যাবে। অবশ্যই আপনি হচ্ছে ই কমার্স বিজনেস যে সিস্টেমটা সেটা ব্যাংকে চালু আছে কিনা সেটা কিন্তু ব্যাংকে ফোন দিয়ে কনফার্ম করতে হবে, এবং যদি চালু না থাকে তাহলে ওনাদেরকে বলতে হবে যে আপনার এই ই কমার্স যে পেমেন্ট সিস্টেম সেটা গেটওয়ে এটা চালু করে দেন, ঠিক আছে। তাহলে ব্যাংক, আপনার যে ব্যাংক সেই ব্যাংক কিন্তু এটা চালু করে দেবে। ওকে, ধন্যবাদ, ঠিক আছে। চালু হয়ে গেল, তাহলে আমাদের পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেল। এই বিজ্ঞাপন, এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু এখন কমপ্লিটলি একটা হচ্ছে বিজ্ঞাপন রান করতে পারেন। আর যদি আপনি চান যে হচ্ছে আপনি প্র্যাকটিস পারপস এই অ্যাডস ম্যানেজারটাকে ইউজ করবেন তাহলে করতে পারেন। আপনার যদি অ্যাক্টিভ বিজ্ঞাপন অ্যাক্টিভ হবে না, কিন্তু আপনার এই ক্যাম্পেইন কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে, প্র্যাকটিস পারপস। ওকে, তো ঠিক আছে, আজকে মূলত আমরা কিভাবে জানলাম যে অ্যাড মানে ফেসবুক পেজ আছে আমার, বিজনেস ম্যানেজার কিভাবে ওপেন করবেন, এর আন্ডারে কিভাবে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং এই অ্যাডস ম্যানেজার দিয়ে কিভাবে হচ্ছে আপনি অ্যাডস ম্যানেজারে কিভাবে আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করবেন, এটা ছিল হচ্ছে আজকের মূল বিষয়, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমরা হয়তো বা অন্য ক্লাসের মডুল অনুযায়ী অন্য কিছু নিয়ে আসবো। সেই জন্য অবশ্যই আমার যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই অপেক্ষা করুন। আশা করি যে মেটা মার্কেটিং ফুল কোর্সের এই ক্লাসগুলো আপনাদের ভালো লাগবে। অবশ্যই আশা করি যে বড় লাইট সলিউশন পেজটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস অবশ্যই করে যাবেন যদি কোনো সমস্যা থেকে থাকে। সকলের জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।